সকালবেলাতে উঠেই রোজ সকালে যে কী রান্না করব সেটা একটা রোজকার মাথা ব্যথা। বিশেষ করে ব্রেকফাস্টে কী খাওয়া যায় সেটাও একটা বড় চিন্তা। তো আজকে ভাবলাম ঘরে পটল আছে, একটু পটলের ভর্তাই বানিয়ে নিই। তার আগে পটলটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে পেঁয়াজ, রসুন, ডিম সব কিছু দিয়ে ভেজে পটলটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। আর পরিমাণ মতন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ম্যাগি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলেই পটলের ভর্তা রেডি। সাথে করলাম পরোটা। পরোটার সাথে পটলের ভর্তাটা খেতে বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া করে ঘরদোরটা ক্লিন করে নিলাম। আজকে একটু গান বাজিয়েছিলাম, তাই তখন একটু একটু নাচতে নাচতে ঘরটাকে ক্লিন করে নিলাম। নিজের মনটাকে নিজে কীভাবে ভালো রাখবো সেটা তো নিজেকেই দেখতে হবে। আজকে করেছিলাম চিকেন কষা, আর পটলের ভর্তাও তুলে রেখেছি, ওটা ভাতের সাথে মেখে খাবো। এরপরে গাছে জল দিয়ে এই পর্দাটাকে ভাবছি আজকে কেচে দিব, তাই এটাকে খুলে নিলাম। আর স্নানে যাওয়ার আগে মুখে একটু ট্যান লাগিয়ে নিলাম। আমি এইটুকুনি নিজের যত্নটা নিচ্ছি, সেটার পেছনেও আমার মায়ের বলা আছে যে নিজের একটু যত্ন নিতে শেখো। জীবনে এসে যা বুঝেছি, আমার মা যেটা আমার জন্য করেছে সেটা কেউই করবে না। ছোটোখাটো শখ শৌখিনতার জিনিসগুলো না বলতে এনে দেওয়া। যেমন এই টপটা, আমি কি পরতে পছন্দ করি না পছন্দ করি সবটাই মা করে। মায়ের ধর্ম দেখেছি সে নিজের জন্য আগে না কিনে তার মেয়েকে আগে দেবে, কিন্তু সবাই তো সেরকম হয় না। অন্যেরা কিন্তু এই শখ শৌখিনতা কখনোই পূরণ করবে না, কারণ তারা এটার মান গুরুত্বই বোঝে না, শুধু নিজের ভালো থাকা নিজের স্বার্থটাই বোঝে। সন্ধেবেলার দিকে মায়ের সাথে গিয়েছিলাম শম্পা মাসির বাড়িতে। সেখানে চকো আর ভুলটুর সাথে দেখা। আসলে অনেক দিন ধরে শম্পা মাসি যাওয়ার কথা বলছিল, আমি যেহেতু কাজ করতাম তখন যেতে পারিনি। তাই এখন দেখলাম যখন একটু কাজ থেকে বিরতিই নিয়েছি, তাহলে একটু যাওয়াই যাক। এরপরে আমার মা আমাকে দুটো বাড়িতে পরার প্যান্ট কিনে দিল। এভাবেই কাটলো দিন। আজকের মতন টাটা।